জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট, মেয়ের সঙ্গে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে। আল জাজিরার অনুসন্ধান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের এত সম্পত্তি, ব্রিটেনেই ৩৬০টি বাড়ি। হাসিনার ঘনিষ্ঠ এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের অবৈধ কুকর্মের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। অবশেষে খোঁজ মিলল ওবায়দুল কাদেরের, একে একে খোঁজ মিলছে আওয়ামী লীগ নেতাদের, পালানো নিয়ে উঠেছে প্রশ্ন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা তার মেয়ে পুতুলের সাথে পার্কে ঘুরছেন। হ্যাঁ দর্শক, শেখ হাসিনার অবস্থান নিয়ে এমনই সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস, যেখানে তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। কোন স্ট্যাটাসে মোদি সরকার হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছেন, আর কতদিন থাকবেন ভারতে, বিস্তারিত প্রতিবেদন সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত পালাতে বাধ্য হন। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। এছাড়া খবরে দাবি করা হয়েছে, শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গেই থাকছেন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না, কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার এ তথ্য দিয়েছে গণমাধ্যমটি। এতে বলা হয়, এ মাসের শুরুর দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে একটি বৈঠকের আনুষ্ঠানিক অনুরোধ করেছিল বাংলাদেশ, যেখানে ডক্টর ইউনূস ও মোদি উভয়ই উপস্থিত থাকবেন। তবে এই আনুষ্ঠানিক বৈঠকটির সম্ভাবনা নেই। ঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে তথ্য নিশ্চিত করেছে। মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির সাবেক প্রধান। এক সময়ের প্রবল প্রতাপশালী এই অতিরিক্ত আইজিপির অনিয়মের শেষ নেই। ডিএমপির যুগ্ম কমিশনার থেকে এসবি প্রধান গত 10 বছরের নাটকীয় উত্থান। অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ক্রসফায়ারের হুমকি তুলে দিয়ে ডিবি নিয়ে নির্যাতন, বিঘায় বিঘায় জমি দখল, বাড়ি দখল, ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকা আদায়, মামলা বাণিজ্য, জঙ্গি নাটক সাজিয়ে মালিককে গ্রেপ্তার করে এনজিও ছিনতাই, শ্যালককে দিয়ে পিডব্লিউডির টেন্ডারবাজি, এমন কোনো কাজ নেই যা করেনি এই মনিরুল। জঙ্গি দমনে কাজ করাই মনিরুল নিজেই জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে নিষিদ্ধ 2টি এনজিও পরিচালনায় জড়িত ছিলেন। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা পুনর্বাসনের নামে 7 বছরে এই এনজিও মধ্যপ্রাচ্যের 2 দেশ থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান এনেছে। নানা অনিয়ম দুর্নীতিতে জড়ানো এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনা সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছেন। হাসিনা পালিয়ে যায় 5ই আগস্ট। এরপর দেশ জুড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পালানোর হিড়িক পড়ে যায়। এসব নেতাদের মধ্যে অনেকে পালিয়েছেন, আবার কেউ কেউ এখনও পালানোর চেষ্টা করছেন। তবে তাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ নেতা পালাতে গিয়ে ধরাও পড়েছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে দেশটির একটি পত্রিকা প্রতিবেদন করে, আর এরপরই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশ্নের ঝড় কিভাবে গণহত্যার সাথে জড়িত এসব নেতারা পালালেন। গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এর আগে দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। ওবায়দুল কাদের এখন দুবাইতে আছেন বলে জানা গেছে। শেখ হাসিনার নিকট আত্মীয় ও সাবেক সংসদ সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন এখনও দেশ ছেড়ে পালানোর সুযোগ পাননি। তবে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস 3 আগস্ট রাতে পরিবারসহ দেশ ছাড়েন।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এর এত সম্পদ হিসাব কষলে চোখ কপালে উঠে যায়। তবে তার এর সম্পদের বেশিরভাগই বিদেশে। সেখানে তিনি নিজের মতো করে বিশাল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। শুধু ব্রিটেনেই আছে তার ৩৬০টি বাড়ি, তার মধ্যে বেশিরভাগই কিনেছেন নির্মাতা প্রতিষ্ঠান বার্কলি গ্রুপের মতো গ্রুপের কাছ থেকে। আল জাজিরার এক অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। এতে হিসাব কষে দেখা গেছে বর্তমানে ওইসব বাড়ির বাজার মূল্য $32 কোটি। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৩,৮২৪ কোটি টাকারও বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র দুবাই আছে তার ভুরি ভুরি সম্পদ। বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে ২০২০ সালের মধ্যে অন্তত ৫৪টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে। সেখানে তিনি ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর মধ্যে ৫টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নদীর ওপারে নিউ জার্সিতে। অথচ নিজের নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে এসব সম্পদের কথা গোপন করেছেন তিনি। আল জাজিরা অনুসন্ধান বলছে, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন। ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায়ও সাইফুজ্জামানের সম্পদের বর্ণনা উঠে এসেছে। কিভাবে তিনি বিদেশে এত সম্পদ করেছেন সেই ধারণাও পাওয়া গেছে। এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর বর্ণনায়ও তার সম্পদ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথা জানতেন উল্লেখ করে সাইফুজ্জামান আল জাজিরার অনুসন্ধানী দলকে বলেছেন, আমার এখানে ব্যবসা আছে সেটা তিনি জানতেন। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের বিশ্বস্ত। তিনি ২০১৪ সালে সংসদ সদস্য প্রতিমন্ত্রী হন। ২০১৯ সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। সাইফুজ্জামানও আল জাজিরাকে বলেছেন, আমার বাবা প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ ছিলেন। আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্প করেছেন। সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এটা টেইলর মেডের জুতা। আমি হেডসেরও কাস্টম মেড জুতা অর্ডার দিয়েছি। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। আমি কিনেছি প্রতিটি ৩,০০০ পাউন্ডের বেশি দিয়ে। এই বিশেষ জুতা তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন, এগুলো উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম ৬,০০০ পাউন্ড।